বাংলার ভূত বাংলার ভয় উল্টো পাল্টা গল্প নয়। আজ আপনারা শুনবেন অঙ্কিতা ঘোষের লেখা বৃষ্টি রাতে বুড়োর গল্প। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প। অন্ধকার রাতে গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে চলেছে একজন বৃদ্ধ। বয়সের ভারে তার মেরুদণ্ড সামনের দিকে ধনুকের মতো পেকে গেছে। এখন তাকে একটা লাঠির সাহায্যে কুঁজো হয়ে চলতে হচ্ছে। মাঝে মাঝে রাতে সে একটা ছোলা নিয়ে বেরিয়ে পড়ে শিকার ধরতে। হ্যাঁ, শিকার। এই শিকারের নেশাটা এখন তাকে চেপে ধরেছে। কিছুদিন পরপরই তাকে এই শিকারের জন্য রাতের বেলা সবার অলক্ষ্যে বাইরে আসতে হয়। এখন আপনারা ভাবতে পারেন একজন বয়স্ক লোক কি ধরনের শিকারে আসক্ত হতে পারে। মাছ, পাখি, বাঘ নাকি হরিণ? না, বিষয়টা অত সহজ নয়। এই বৃদ্ধের শিকার হলো বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা। যেমন আজ সে বেরিয়েছে কুমার বলে একটা 12 বছরের বালককে শিকার করতে। এই বালকের ওপর অনেক দিন ধরেই সে নজর রেখেছে। আজ সেই বালককে শিকার করে তবেই সে বাড়ি ফিরবে। বৃদ্ধ একটি পুকুরের ধারে এসে দাঁড়ালো। দূরে দেখা যাচ্ছে একটা মাটির বাড়ি। ওই বাড়িটাই কুমারের। বৃদ্ধর ধূসর চোখে একটা অদ্ভুত ঝিলিক খেলে গেল। ভোকলা মুখে হেসে ওই বাড়ির দিকে এগিয়ে গেল বুড়ো। বাড়ির সদর বন্ধ, কিন্তু জানালাটা খোলা রয়েছে। বৃদ্ধ সেই জানালা দিয়ে উঁকি মেরে দেখল ঘরটায় একটা ছোট্ট হ্যারিকেন জ্বলছে। খাটের ওপর শুয়ে আছে এক মহিলা ও তার একমাত্র ছেলে কুমার। বৃদ্ধ নিজের কম্পমান হাতে কাঁধ থেকে ঝোলাটা নামিয়ে মাটিতে রাখল। ঝোলার ভিতর থেকে গুঁড়ো পাউডারের মতো কিছু নিজের ডান হাতের মুঠোতে নিয়ে বৃদ্ধ সেটা জানালা দিয়ে ছুঁড়ে ঘরের মধ্যে ফেলে দিল। মহিলার ঘুম এমনিতেই গভীর ছিল। হঠাৎ করে সে যেন আরো গভীর ঘুমে আচ্ছন্ন হলো। বৃদ্ধ খ্যানখ্যানে স্বরে কুমারকে ডাকল। কুমার, এই কুমার, আয় বাবা, দরজাটা খুলে দে। ওঠ, চোখ মেলে তাকা। মন্ত্রমুগ্ধের মতো কুমার উঠে বসল। জানালার দিকে তাকিয়ে সে খাট থেকে নেমে দাঁড়ালো। বালকের দৃষ্টি স্থির, চোখে পলক পড়ছে না। সেই বুড়ো বলে উঠল, এদিকে আয় তো দেখি, সদর খান খোল। কুমার সদর দরজা খুলে বাইরে বেরোলো। বুড়ো নিজের ছোলা থেকে একটা কাঠের বাক্স মতো কিছু বের করে কুমারকে প্রশ্ন করল, তুই পড়াশোনা জানিস? কুমার কলের পুতুলের মতো বলে উঠল, হ্যাঁ, জানি। দেখ তো বাবা, বইটায় কি লেখা আছে? কাঠের বাক্সের মতো জিনিসটা আসলে একটা বই। বইয়ের বাইরের আবরণটা কাঠের, আর ভিতরে পাতাগুলো কাগজের নয়, কাঁচের। এরকম বই কেউ কোনোদিনও দেখেনি। কুমার বইটা খুলল।
বইয়ের প্রথম পাতায় একটা ওরই বয়সী ছেলের ছবি রয়েছে। এই ছবিটা রামের। রাম ওরই বন্ধু। কয়েকদিন আগে সে মারা গেছে। তার পরের পাতায় একটি মেয়ের ছবি রয়েছে। এই মেয়েটির নাম পালক। বয়স 8 কি 9 হবে। এই মেয়েটিও কয়েকদিন আগেই মারা গেছে। এরকম করতে করতে 12টা পাতা উল্টে দেখার পর কুমার দেখল 13 নম্বর পাতাটা খালি। সঙ্গে সঙ্গে কুমারের হাত থেকে বইটা খসে পড়ে যাচ্ছিল। বৃদ্ধ সেটা তাড়াতাড়ি ধরে নিল। কুমারের চোখের সামনে ধীরে ধীরে নেমে এলো ঘন অন্ধকার। তারপর ওর শরীরটা থুপ করে মাটিতে পড়ে গেল। বৃদ্ধ ফিক করে হেসে বইটা আবারও নিজের ঝুলির মধ্যে ঢুকিয়ে গ্রামের প্রান্তে নিজের ছোট্ট বাড়ির দিকে এগিয়ে গেল। পরের দিন সকালবেলা কুমারের নিথর দেহটা ওর বাড়ির সামনেই পড়ে থাকতে দেখে সারা গ্রামে হইচই পড়ে গেল। এই নিয়ে মোট 13 জন বাচ্চার অকালে মৃত্যু হয়েছে। বাচ্চাগুলোর গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই, অথচ এদের দেহে প্রাণেরও কোনো অস্তিত্ব নেই। কেউ এদের মৃত্যুর যথাযথ কারণও আন্দাজ করতে পারেনি। হাসপাতালের ডাক্তারও না। মৃতদেহগুলো দেখলে মনে হয় কেউ যেন তাদের শরীরে ঢুকে গিয়ে হৃদয় খাঁচা থেকে প্রাণ পাখিটিকে সযত্নে বের করে সেটাকে উড়িয়ে দিয়েছে। এই গ্রামের বাসিন্দারা আজকাল বড়ই সতর্ক হয়েছে, কিন্তু তবুও এক একদিন তারা কিভাবে যে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে কে জানে। তাদের সেই গভীর ঘুমের সুযোগ নিয়ে কেউ এসে তাদের বাচ্চাদের অদ্ভুতভাবে হত্যা করে চলে যায়। সে কে, কোথা থেকে আসে তা কেউ জানে না। ভূত প্রেতের উপদ্রব ভেবে বাড়ির পাশে কন্ডি টেনেছে তারা। তবুও এই উপদ্রবকে ঠেকানো যায়নি। গ্রামের বাইরে একটা ছোটখাটো টিলার উপর কালো রঙের দোতলা বাড়িটা মূর্তিমান শয়তানের মতো একা একা দাঁড়িয়ে রয়েছে। বাড়িটার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লম্বা লম্বা কিছু মরা গাছ। এই নির্জন প্রান্তে প্রাণীর কোনো অস্তিত্ব নেই। কাক, পক্ষী, জন্তু জানোয়ারও এদিকে আসে না। এই বাড়িতে সকলের আড়ালে থাকে কেবল সেই বুড়ো। সচরাচর তাকে গ্রামের পথে দেখা যায় না। তার রূপের বর্ণনা দিতে গেলে প্রথমেই বলতে হবে, এই বুড়ো যদি নিজের বয়স 100 বছর বলে তাহলে তাও বিশ্বাস করে নিতে অসুবিধা হয় না। বৃদ্ধের মুখের চামড়া কোঁচকানো, একেবারে ছুলে পড়েছে। দাঁতবিহীন মুখ, চোখের মনি ধূসর বর্ণের, লিকলিকে সরু সরু হাত পা। এছাড়া বুড়ো মাটির দিকে ঝুঁকে হাঁটে। তার ডান হাতে ধরা থাকে একটা লাঠি। তাকে হঠাৎ সকালবেলাও গ্রামের পথে দেখা গেলে গ্রামের বাচ্চারা ভয় পেয়ে পালায়। বিশেষত ফোকলা মুখে একটা অদ্ভুত হাসি হেসে যখন সে বাচ্চাদের দিকে তাকায় তখন বাচ্চারা কান্নাকাটি জুড়ে দেয়। বৈশাখ মাস সবে সবে পড়েছে। এখন মাঝে মধ্যেই ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়। কালবৈশাখী হয়তো ঢুকে পড়বে। আজ আবার যেন সিক্ত বাতাসের পরিমাণটাও অধিক।
নিজের বাড়ির একটি খুপড়ি জানলা থেকে উঁকি মেরে বৃদ্ধ একবার আকাশের দিকে তাকালো। তার অভিজ্ঞতা বলে আজই হয়তো কালবৈশাখী ঝড়ের সূত্রপাত হবে। এমন সময় বৃদ্ধের ঘরের সমস্ত জানালাগুলো ঠক ঠক করে নড়ে উঠল। ঈশান কোণের ঠান্ডা হাওয়া ধীরে ধীরে ঠান্ডা ঝড় হয়ে উঠল। মরা গাছের শুকনো ডালগুলো খসে খসে পড়তে লাগলো। মেঘের মধ্যে থেকে গুড়গুড় শব্দ শোনা গেল। তারপর ঝিরঝির করে নেমে এলো বৃষ্টি। তার বেগ যত বৃদ্ধি পেল ততই গোটা গ্রামটাকে কাঁপিয়ে পড়তে লাগলো বাজ। আকাশের বুকে খেলতে লাগলো বিদ্যুৎ। বৃদ্ধ নিজের আলখাল্লা গুটিয়ে নিয়ে জানালা দরজাগুলো শক্ত করে বন্ধ করছিল। এমন সময় হঠাৎ তার বাড়ির পাশে একটা মরা গাছে বাজ পড়ল। গাছের একটা ডাল ভেঙে হুড়মুড় করে বৃদ্ধর দোতলার একটি ঘরের জানালা দিয়ে ভেতরে এসে পড়ল। বৃদ্ধ তখন নিচের তলায় জানালা দরজা বন্ধ করতে ব্যস্ত। সমস্ত জানালা দরজা ভালো করে বন্ধ করে একটা বড় মোমবাতি জ্বালিয়ে নিল। বিরাট বড় চেয়ারে হেলান দিয়ে বসে বৃদ্ধ চোখ বন্ধ করল। মনে মনে ভাবল, আর দুটো মাত্র শিকারের প্রয়োজন, মাত্র দুটো। হঠাৎ দড়াম করে একটা শব্দ হলো। বৃদ্ধ চমকে পাশ ফিরে দেখল একটা জানালার পাল্লা হাওয়ায় ভেঙে গেছে। বৃদ্ধ তাড়াতাড়ি উঠে জানালার কাছে গেল। তার দৃষ্টি নিবদ্ধ হলো বাইরের একটা দৃশ্যের ওপর। অত ঝড় বৃষ্টির থেকে নিজেদের বাঁচানোর জন্য দুটো বাচ্চা ছেলে তার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। দুজনের বয়স এই মেরে কেটে 10-12 হবে। প্রবল বৃষ্টির মধ্যে তারা থরথর করে কাঁপছে। বৃদ্ধের ধূসর চোখে আবার একটা ঝিলিক খেলে গেল। বুড়ো ফিক করে হেসে উঠল। আজ শিকার নিজে থেকে তার সামনে চলে এসেছে। কষ্ট করে তাকে বেরোতে হয়নি। বৃদ্ধ মনে মনে বলে উঠল, সত্যি শয়তান আছে, শয়তান আমার জন্য ঠিকই আছে। না হলে মুখের সামনে খাবার কখনো চলে আসে? ভগবানের উপাসনায় ভারী কষ্ট। ভগবান পরীক্ষক, ভগবান বিচারক। ভগবান অধিক উপাসনাতেও সন্তুষ্ট হয় না, কিন্তু শয়তান আমার এই ন্যূনতম আরাধনাতেই সন্তুষ্ট। ভগবানের বরদান বড়ই সামান্য, কিন্তু শয়তানের বরদান অসামান্য। বৃদ্ধ নিজের লাঠি নিয়ে ঠক ঠক করতে করতে বাড়ির মূল দরজা খুলে দিল। হঠাৎ পেছন থেকে দরজা খোলার আওয়াজে দুটো ছেলে চমকে উঠল। সেই সময় একটা বাজ পড়ল। বিদ্যুতের ঝলকানিতে সেই বুড়োর মুখ দেখে ওরা ভয় চিৎকার করে উঠল। এরকম বীভৎস মুখ বর্ষণ মুখর রাতের অন্ধকারে তাদের পক্ষে সহ্য করা অসম্ভব। বৃদ্ধ ওদের আশ্বাস দিয়ে বলে উঠল, থাম থাম, ভয় পাচ্ছিস কেন বাবা? আমি তো তোদের ভালো করতেই দরজাখানা খুললাম। এত বৃষ্টিতে তোরা বাইরে দাঁড়িয়ে কেন থাকবি রে বাবা? আয় আয়, ভিতরে আয়। আমাকে দেখে এত ভয় কিসে? বুড়ো হয়ে গেলে সবারই চামড়া কুঁচকে যায়। ভয় পাস না, তোদের লেমন জুস দেব, গল্প শোনাবো। আয় আয়, ভিতরে আয়। গল্প শোনাবে? বলে উঠল ছোট ছেলেটি। বৃদ্ধ খ্যাক খ্যাক করে হেসে বলল, হ্যাঁ রে, গল্প শোনাবো।
বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এর মধ্যে তোদের বাইরে দাঁড়িয়ে থাকা উচিত নয়। আয় ভিতরে আয়। ছোট ছোট ছেলে দুটো একে অপরের দিকে তাকিয়ে আস্তে আস্তে বৃদ্ধের বাড়িতে প্রবেশ করলো। বৃদ্ধ ওদের ঘরে ঢুকতে দিয়ে আস্তে আস্তে নিজের সদর বন্ধ করে ভিতর থেকে ছিটকিনি তুলে দিল। বাড়ির ভিতরে প্রবেশ করে দুজনেই এদিক ওদিক তাকিয়ে দেখল। যে দিকটায় মোমবাতি জ্বলছে সেই দিকটা ছাড়া এই অন্ধকার ঘরে কিছুই দেখা যাচ্ছে না। বৃদ্ধ ওদের একটা চৌকিতে দেখিয়ে সেখানে বসতে বলে ওদের হাতে দুটো লেমন জুস দিল। মোমবাতির আলোয় বৃদ্ধ এই প্রথম ওদের মুখগুলো স্পষ্ট দেখল। দুজনকেই বৃদ্ধের খুব চেনা চেনা মনে হলো। তোরা কি এই গ্রামেই থাকিস? হ্যাঁ। ঠিক ধরেছি, তাই তোদের এত চেনা চেনা লাগছে। তুমি কি এই বাড়িতেই থাকো দাদু? হ্যাঁ রে, একাই থাকি। তোমার ভয় করে না? ভয় কেন করবে? মা বলে একা একা থাকলে নাকি ভূতে ধরে। আমায় ভূত ধরতেই পারবে না। যারা শয়তানের পুজো করে তাদের ভূত কোনো ক্ষতি করে না। শয়তানকে? ভূতেরা যাকে ভয় পায় সে হলো শয়তান। ও দাদু, ভয় করছে যে। তুমি অন্য গল্প বলো না গো। হ্যাঁ দাদু, অন্য গল্প বলো। বৃষ্টি না কমলে তো আমরা আর কোথাও যাচ্ছি না। বৃষ্টি কমে গেলেও তোরা যেতে পারবি না। তার কথায় দুজন ছেলে চমকে উঠল। বৃদ্ধ নিজেকে সামলে নিয়ে বলল, মানে এই ঝড় জলের মধ্যে বৃষ্টি কমলেও আমি তোদের একা যেতে দেব না। আমি নিজে গিয়ে তোদের ছেড়ে আসব, সেটাই বলছিলাম আর কি। দুজনের মধ্যে অপেক্ষাকৃত বড় ছেলেটা এবারে বৃদ্ধকে চেপে ধরল। দাদু, তুমি এবার গল্পটা শুরু করো। বৃদ্ধ ওদের সামনের চেয়ারের গদিটা একবার ঠিক করে আবার হেলান দিয়ে বসে চোখটা বন্ধ করলো। তারপর চেয়ারে তুলতে তুলতে গল্পটা মনে মনে একটু গুছিয়ে নিয়ে শুরু করলো। পুরুলিয়ার এক প্রত্যন্ত গ্রামে জন্মেছিল একটি ছেলে। মা বাবা আদর করে তার নাম রেখেছিল পাষাণ। পাষাণের চেহারা ছিল ভারী সুঠাম। ওর টান টান চামড়া, সুন্দর মুখশ্রী সকলের নজর কেড়ে নিত। পাষাণ নিজের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য 7 থেকে 8 ঘন্টা কসরত করত, যোগ ব্যায়াম করত। পাষাণ কোনোদিন বৃদ্ধ আর কুৎসিত হতে চাইতো না, কিন্তু বয়স কি আর আটকে রাখা যায়? দেখতে দেখতে একদিন সেও 70 বছরে পা দিল। মুখে দেখা গেল মারাত্মক বয়সের ছাপ। চিন্তায় চিন্তায় তার রাতে ঘুম আসতো না। নিজের কুঁচকে যাওয়া মুখটা দেখলে তার ভারী কষ্ট হতো। হাতের চামড়াগুলো গুটিয়ে গিয়ে যখন শিরা উপশিরা বোঝা যেত, তখন তার কান্নার সীমা থাকতো না। এক সময় হেঁটে গেলে যার দিকে সবাই হাঁ করে তাকিয়ে থাকতো, এখন আর কেউ তার দিকে ফিরে তাকানো তো দূর, গ্রাহ্যও করে না। চিন্তায় চিন্তায় তার শরীর আরো ভেঙে পড়ল। মুখের চামড়া বয়সের তুলনায় অধিক ঝুলে পড়ল। পাষাণের বাড়ির পাশেই ছিল একটা জঙ্গল। শেষমেশ এক রাতের বেলা সেই জঙ্গলে গিয়ে বুড়ো এক মস্ত বটগাছের ডালের সাহায্যে গলায় দড়ি দিতে উদ্যত হলো। নিজের এই রূপ নিয়ে সে আর একদিনও বাঁচতে চায় না, কিন্তু জঙ্গলে প্রবেশ করা মাত্রই পাষাণের কানে এলো
অজ্ঞাত ভাষায় উচ্চারিত এক মন্ত্র। শব্দ অনুসরণ করে সে জঙ্গলের আরো গভীরে প্রবেশ করলো। সেখানে গিয়ে দেখলো একজন বৃদ্ধ একটি নিম গাছের তলায় বসে জোরে জোরে মন্ত্রোচ্চারণ করে ধুনি জেলে সাধনা করছে। পাষাণ নিজেকে একটি ঝোপের আড়াল করে সেই দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর বৃদ্ধ মন্ত্রোচ্চারণ থামিয়ে নিজের ঝুলি থেকে একটা কাঠের বাক্স মতো কিছু বের করলো। সেই বাক্স খুলতেই তার মধ্যে থেকে এক গাদা কালো ধোঁয়া গল গল করে বেরিয়ে এলো, একদম ভলকানোর মতো। সেই ধোঁয়া বৃদ্ধকে আবৃত করলো। ধীরে ধীরে সেই ধোঁয়াশা কেটে যেতেই পাষাণ যা দেখলো, সেই বৃদ্ধ 25-30 বছরের এক যুবকে পরিণত হয়েছে। পাষাণের চক্ষু তখন চড়ক গাছ। আড়াল থেকে বেরিয়ে পাষাণ সেই সাধকের পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে শুরু করলো। বাবা বাবা, আমাকেও আপনার মতো যুবক করে দিন। আপনি যা বলবেন আমি তাই করব। কে তুই? আমি পাষাণ, আমি আপনার মতো যুবক হতে চাই। আপনি যে সাধনা করতে বলবেন আমি সেই সাধনাই করব। যত কঠিনই সাধনা হোক আমি করব। শুধু শুধু আমি কুচ্ছিত হয়ে থাকতে চাই না বাবা। আমায় আপনি যুবক থাকার বরদান দিন। সাধক হেসে বলল, সাধনা একটা আছে ঠিকই, কিন্তু সেই সাধনায় শয়তানের উপাসক হতে হবে। পারবি? খুব পারবো বাবা, আপনি যা বলবেন তাই করব। বেশ, তুই তাহলে আমার সঙ্গেই থাক। আমার তো যুবক হওয়ার স্বাদ মিটেই গেছে। যদি আমি তোর ওপর প্রসন্ন হই এবং শয়তান যদি তোর সাধনায় সন্তুষ্ট হন, তাহলে তুই তোর কাঙ্ক্ষিত জিনিস ঠিকই পাবি। এরপর পাষাণ সেই সাধকের সাহায্যে শয়তানের উপাসনা শুরু করলো। সে বড়ই কঠিন উপাসনা, কিন্তু পাষাণের হৃদয়ও পাষাণের মতো কঠিন। সে যখন ঠিক করেছে তখন সে এই সাধনা পুরো করেই ছাড়বে। 10 বছর একাগ্র চিত্তে সাধনা করার পর পাষাণের যখন 80 বছর বয়স হলো, তখন একদিন গিয়ে তার সাধনা পূর্ণ হলো। সেই সাধক পাষাণকে বলল, তোর উপাসনায় শয়তান প্রসন্ন হয়েছেন। শয়তানের আদেশে আমি তোকে সেই গোপন ক্রিয়া বলে দিচ্ছি। পাষাণ অতি আগ্রহে সাধকের কথাগুলো শুনছিল। সাধক নিজের ঝুলি থেকে একটি কাঠের বাক্স বের করে পাষাণের হাতে দিল। সেই বাক্স হাতে নিয়ে পাষাণ বলল, এই বাক্সের মধ্যে কি আছে বাবা? ওরে মূর্খ, এটা বাক্স নয়, এটা একটা বই, শয়তানের বই। কাঠের আবরণে আবৃত, কাঁচের পৃষ্ঠা সমন্বিত একটা জাদুকরি বই। এই বইতে 15টা কাঁচের পৃষ্ঠা রয়েছে। এই বই হলো তোর যুবক হওয়ার একমাত্র চাবিকাঠি। এই বই ঠিক মতো কাজে লাগিয়ে তুই যুবক হতে পারবি, এবং যতদিন না তুই আবার বৃদ্ধ হচ্ছিস ততদিন পর্যন্ত তুই মরতেও পারবি না। সুতরাং এক কথায় তুই খুব শীঘ্রই অমর হতে চলেছিস। কিন্তু এই বই কি করে ব্যবহার করব? এই বই কোনোদিন নিজে খুলে দেখবি না। 15 বছর বয়সের নিচে কোনো বাচ্চা বা 70 বছর বয়সের কোনো বৃদ্ধ মানুষ যদি এই বই দেখে, তাহলে এই বইয়ের গুণে তার আত্মা এই বইয়ের পাতায় বন্দী হয়ে যাবে। এইভাবে একটা একটা করে প্রত্যেকটা পাতা যখন ভরে যাবে, তখন তোর বয়স 3-20 বছর কমে যাবে। তুই আবার যুবক হয়ে যাবি, একেবারে সুঠাম, সুন্দর, বলশালী যুবক। এই বইয়ের আরও একটা বিশেষত্ব আছে। এটা ব্যবহার করার পর যেই তুই যুবক হয়ে যাবি,
অমনি এই বইয়ের পাতাগুলো আবার ফাঁকা হয়ে যাবে। সুতরাং আবার যখন তুই বৃদ্ধ হবি তখন এই বই পুনরায় কাজে লাগাতে পারবি। এই করে করে তোর যতদিন ইচ্ছে তুই বাঁচতে পারবি। কি বলছেন বাবা? তাহলে এক্ষুনি আমার বইটা দিন। দিচ্ছি, কিন্তু দুটো জিনিস মনে রাখবি। এই বই অত্যন্ত সাবধানে রাখতে হবে এবং সবসময় 15 বছরের নিচের বাচ্চাদেরই ব্যবহার করে এই কাজ করার চেষ্টা করবি। কেন বাবা? আপনি তো বললেন 70 বছরের বৃদ্ধরাও করতে পারি। কোনো বৃদ্ধের 70 বছর হয়েছে কিনা তা সহজে ঠাউর করা যায় না। অনেকেই তাড়াতাড়ি বুড়িয়ে যায়। তখন কিন্তু বিপদে পড়তে হবে তোকে। সেক্ষেত্রে বাচ্চাদেরকে ব্যবহার করাটা সহজ, বুঝলি? অন্তত অনেকটা সঠিকভাবেই তাদের বয়সটা আন্দাজ করা যায়। জিজ্ঞাসা করলেও তারা কিছু মনে করে না। তাছাড়া বাচ্চাদের বশ করে এই বই দেখানো সহজ হবে, কিন্তু বৃদ্ধদের নয়। এবারে তোকে একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি। বালি বা মাটি জাতীয় গুঁড়ো কিছু জিনিস হাতে নিয়ে সেই মন্ত্র পাঠ করলেই সেটা বশীকরণ চূর্ণে পরিণত হবে। সেই দ্রব্য ব্যবহার করে তুই সবাইকে ঘুম পাড়িয়ে শুধুমাত্র শিকারকে নিজের কাছে টেনে আনতে পারবি। সাধকের কাছ থেকে সেই বই এবং মন্ত্র নিয়ে পাষাণ এবারে রওনা দিল। নিজের গ্রামে এই কাজ সম্পন্ন করার চেষ্টা না করে সে অনেক দূরে অন্য একটি গ্রামে ঘাঁটি গাড়ল। এখন তার কাজ হলো 15 বছরের কম 15টা বাচ্চা চুরি করা। এক এক করে সেই গ্রামের বাচ্চারা তার বইতে বন্দি হতে লাগলো। এখন খালি আছে মাত্র 2টো পাতা, কিন্তু সেটাও আজ ভর্তি হয়ে যাবে। তারপরে এই পাষাণ বুড়ো হয়ে যাবে একেবারে যুবক। গল্পটা শুনে বৃদ্ধর সামনে বসে থাকা দুটি ছেলের চোখ ভয়েতে জ্বলজ্বল করে উঠল। বড় ছেলেটা কম্পিত স্বরে প্রশ্ন করল, আমাদের গ্রাম থেকেই তো বাচ্চা চুরি হচ্ছে দাদু। আমাদের কটা বন্ধুকেও নিয়েছে। তাহলে কি পাষাণ এই গ্রামে এসেছে? বেশ বুদ্ধিমান তো তুই, ঠিক বলেছিস। পাষাণ এই গ্রামেই আছে। কে সেই পাষাণ? বুড়ো চেয়ার থেকে আস্তে আস্তে উঠে খোলা জানালাটার সামনে দাঁড়িয়ে মৃদু মৃদু হাসতে লাগলো। বিদ্যুতের ঝলকে চিকচিক করতে দেখা গেল বৃদ্ধের চোখ। গম্ভীর রহস্যজনক স্বরে বুড়ো বলল, আমি হলাম সেই পাষাণ। ছোট দুটো ছেলে ভয়ে একে অপরের হাত চেপে ধরল। বুড়ো ওদের কাচুমাচু মুখগুলো দেখে হাসতে হাসতে বলল, ভয় পাচ্ছিস কেন রে? মরে যাবি বলে ভয় পাচ্ছিস? ধুর পাগল, তোরা বুঝতেই পারবি না কখন তোদের আত্মা তোদের শরীর থেকে বেরিয়ে যাবে। কোনো কষ্ট হবে না, কোনো যন্ত্রণা হবে না, অথচ আত্মা হুস করে উড়ে ওই বইয়ের মধ্যে ঢুকে যাবে। আমরা তো কেউ তোমার ক্ষতি করিনি দাদু। তাহলে তাহলে তুমি আমাদের কেন ক্ষতি করছো দাদু? ও এসে থেকে খালি দাদু দাদু দাদু, বুঝতে পারছিস না তোরা? আমাকে কেউ দাদু বললে আমার রাগ হয়। আমি বুড়ো হতে চাই না। বৃদ্ধ এগিয়ে এসে ছেলে দুটোর মাথায় হাত রাখল। তারপর হাসতে হাসতে শাসানির সুরে বলল, এই তোরা এখানেই চুপটি করে বস, আমি ওপর থেকে আমার ঝুলিটা নিয়ে আসি। পালানোর চেষ্টা করিস না কিন্তু। সদরে আমি ভিতর থেকে খিল তুলে দিয়েছি, আর ওই যে ভাঙা জানালাটা দেখছিস, ওটা এতই ছোট
যে ওখান থেকে তোরা গলতে পারবি না, তাই সেসব চেষ্টা করিস না। চুপচাপ এখানে বসে থাক। কিন্তু পাষাণ বুড়ো দোতলায় নিজের ঘরে গিয়ে দেখল গাছের একটা মোটা ডাল জানলা ভেদ করে তার টেবিলে বসে পড়েছে। সেই ডালের আঘাতে বুড়োর স্বাদের ঝুলিটা মাটিতে পড়ে গেছে। পাষাণ বুড়ো আঁতকে উঠে তাড়াতাড়ি সেটা তুলে নিল। তারপর আবার ঝুলিটা নিয়ে নিচে নেমে গেল। আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরই বৃদ্ধ রূপ দূরীভূত হয়ে আবার সেই যুবক রূপ ধারণ করবে পাষাণ। অসহায় দুজন বালকের সামনে দাঁড়িয়ে বৃদ্ধ জিজ্ঞাসা করল, এতক্ষণ গল্প করলাম, অথচ তোদের নামটাই জিজ্ঞাসা করলাম না। তোদের নাম কি রে? বড় ছেলেটা ভয়ে ভয়ে উত্তর দিল, আমার নাম কমল, আরও আমার ভাই কাজল। নিজের ঝোলা থেকে বইটা বের করে বৃদ্ধ বলল, বাহ বাহ, কি সুন্দর নাম। দাঁড়া দাঁড়া, কি বললি? কমল আর কাজল। তোদের নামটা তো ভারী চেনা চেনা ঠেকছে। তোরা কি বৃদ্ধ নিজের কথা শেষ করতে পারল না। হঠাৎ তার মনে পড়ল সেই কথা। কমল ও কাজল নামের দুজন ভাইকে বশ করে এই মাসখানেক আগে নিজের জাদুকরি বইতে বন্দি করেছিল পাষাণ। তার জন্যই এদের মুখ দেখে ওকে খুব চেনা চেনা মনে হয়েছিল ওর। কিন্তু এদের আত্মা তো বন্দি হয়ে রয়েছে। তাহলে এরা এখন বৃদ্ধর সামনে এলো কি করে? পাষাণ লক্ষ্য করল সামনে বসে থাকা অসহায় ছেলে দুটোর মুখের অভিব্যক্তি এবারে যেন আস্তে আস্তে বদলে যাচ্ছে। ওদের সেই ভয় ভীত কাঁচুমাচু মুখটা হাসি মুখে রূপান্তরিত হচ্ছে। সেই হাসি সাধারণ শিশুসুলভ হাসি নয়, সেই হাসি অন্তিম মুহূর্তে বাজিমাত করার হাসি। পাষাণ ভয় ভয় বলল, তোদের তো আমি বন্দি করে রেখেছিলাম, তোরা বেরোলে কি করে? বইটা একবার খুলেই দেখো না দাদু, সব বুঝতে পারবে। কম্পমান হাতে পাষাণ সেই বইটা খুলতেই ঝনঝন করে ঝরে পড়ল কাঁচের টুকরো। বইয়ের কাঁচের পাতাগুলো ভেঙে গেছে। আজ সন্ধ্যাবেলায় বাড়ির পাশের মরা গাছটার বাজ পড়ে তো তোমারই দোতলার টেবিলের ওপর একটা ডাল এসে পড়েছিল। তখনই তো তোমার স্বাদের বইটা ভেঙে আমরা দুজন বেরিয়ে এসেছিলাম। পাষাণ বুড়োর মনে পড়ল জানালা ভেঙে সেই ডালের আঘাতে থলেটা মাটিতে পড়ে গিয়েছিল। তখনই কি? হ্যাঁ হ্যাঁ, ঠিক তখনই এই কাণ্ড ঘটেছে। কিন্তু এখন সে কি করবে? না না, এ হতে পারে না। চিৎকার করে বলে উঠল পাষাণ বুড়ো, তোরা কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। তোদের শরীর অনেক আগে পুড়িয়ে দেওয়া হয়ে গেছে। এখন তোরা সামান্য আত্মা। আমি শয়তানের উপাসক পাষাণ। কোনো আত্মা আমার কোনো ক্ষতি করতে পারবে না। এমন সময় সদরে ক্রমাগত দুমদুম করে শব্দ হতে লাগলো, যেন অনেকে মিলে ক্রমশ ধাক্কা মেরে যাচ্ছে। গ্রামের প্রান্তে পাষাণ বুড়োর বাড়িতে তো বড় একটা কেউ আসে না, তাহলে এখন যারা বাইরে ধাক্কা দিচ্ছে ওরা কারা? পাষাণের মাথায় বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। বিরামহীন ধাক্কায় এবার সদর দরজা ভেঙে পড়ল। সদরের সামনে দাঁড়িয়ে রয়েছে অনেকগুলো ছোট ছোট ছেলে মেয়ের ছায়া। গ্রামে আসার পর বুড়ো যাদের মাস কয়েক যাবৎ ওই বইটাতে বন্দি করে রেখেছিল, বইটা ভেঙে যাওয়ার দরুন ওই শিশুদের আত্মা মুক্তি পেয়েছে। এখন তারা এসেছে প্রতিশোধ নেওয়ার জন্য। ছায়া শিশুদের দল নিমেষের মধ্যে ছুটে এসে বৃদ্ধর হাত পা চেপে ধরে নিল। কি নারকীয় শক্তি তাদের ওই খুদে খুদে হাতে! পাষাণ বুড়ো হাজার চেষ্টা করেও নিজেকে তাদের বন্ধন থেকে ছাড়াতে পারল না।
এবার ছোট্ট কাজলের প্রেতমূর্তি সেই বইটা নিজের হাতে তুলে নিল। বইটির প্রত্যেকটা কাঁচের পৃষ্ঠা ভেঙে গেলেও শুধুমাত্র শেষ পাতাটা এখনো অটুট। সেই পাতাটাই বৃদ্ধের মুখের সামনে তুলে ধরল ছোট্ট ছেলেটা। পাষাণ জীবনে প্রথমবার সেই বইতে নিজের প্রতিচ্ছবি দেখল। নিজের কুশ্রী কদাকার মুখ দেখে চিৎকার করে উঠল সে, কিন্তু কেউ তার চিৎকার শুনতে পেল না। অন্তত কোনো জীবিত মানুষ তো নয়। অন্ধকার নেমে এলো বুড়ো পাষাণের চোখের সামনে। নিমেষের মধ্যে তার শরীরটা মাটিতে পড়ে গেল। তার খোলা মুখ থেকে একটা সাদা সুতোর মতো ধোঁয়ার কুণ্ডলি বেরিয়ে সেই কাঁচের মধ্যে বন্দি হয়ে গেল। কাঁচের ভিতরে বন্দি থেকেও বইয়ের বাইরের দৃশ্য দেখতে পাচ্ছিল পাষাণ। বন্দি শিশুদের আত্মারা আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। একসময় পাষাণ বুড়োর মুখের ওপর বইটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল।